ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা একটু ঘুরু যাচ্ছি। আমরা ঘুরু মানে মানে ওই আমার চোখ দেখানোর জন্যই আমি যাচ্ছি। চোখ দেখানো? আরে কি, হ্যাঁ চোখ দেখানোই বলা যেতে পারে। অ্যাকচুয়ালি অনেকদিন আগেই লাসিক হয়েছিল, সেটা রিবাইন্ড চেকআপ। হ্যাঁ, তো সেজন্যই অনেক বছর আগে হয়েছিল, বলো প্রায় হয়ে গেল, অনেকগুলো বছর কেটে গেল, আমার একবারও চেকআপ হয়নি। তারপরে করোনার জন্য আমরা আরো আটকে গেলাম, তো সেই জন্যই ভাবলাম যে চোখে তোমার বিয়েও হয়ে গেল। হ্যাঁ, সেই জন্য অপারেশন। তারপরে আমরা এত ঘুরতে বিজি হয়ে গেলাম যে আর চোখ দেখাতে যাওয়াই হলো না। তারপরে এবারে ভাবলাম যে একটু দেখিয়েই আসি। হ্যাঁ, সেই জন্যই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো কিরকম কি জায়গা। তাহলে চলো, আমরা অলরেডি সকলে রেডি হয়ে গেছি। মেয়ে নিচে চলে গেছে, অমিত রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো আর বেশি কথা না বলে দেখতে থাকো। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আমাদের এখান থেকেই ট্রেনে উঠতে হবে। অলরেডি আমরা লেটে রান করলাম, কারণ অনেকটা আগেই কিন্তু ট্রেন অলরেডি মানে ল্যান্ড করে গেছে। আমরা টুকটাক শপিং করছিলাম, একটু কেনাকাটা করেছিলাম, তো সেই জন্যই একটু হলেও লেট হলো। আর আমার মায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ আমার মাও যেহেতু আমাদের সঙ্গেই যাচ্ছেন। তো এই দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন, এই যে আমরা A2 এর মধ্যেই আছি। তো চলো আমরা একবার ভেতরটা দেখে নিই যে কী রকম। প্রথমে ভেবেছিলাম হয়তো অন্যরকম হবে, তারপরে দেখলাম দারুণ। প্রথমে একটা সিট এদিকে ছেড়ে দিয়েই পরেরটাই হচ্ছে আমাদের, আর পুরোটা আমরা এভাবে পর্দা দিয়ে আড়াল করে দিয়েছি। আর দেখে না কি সুন্দর লাগছিল। আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার হচ্ছে এই লাইটটা। ও কি দারুণ বলো, টুক করে বন্ধ করেছিলাম আর অন করেছিলাম। আর পুকুবুলির সব থেকে এটা খুব পছন্দ হয়েছে, কারণ ওর হাতের একদম কাছাকাছি হয়েছে। ওপরের এই সিটটা আমাদের, আর এই পাশের যে সিটটা আছে আমি জানি না কার, কেউ একজন হবে, হয়তো আসবে, আবার না আসতেও পারে, কোনো ঠিক নেই। আর আমরা এভাবে পর্দা দিয়ে আছি। আর দেখো আমাকে, উফ কি সুন্দর লাগছে। আমি একটু নিজে নিজে ছবি দিয়ে ফটো তুলছিলাম, পোজ দিচ্ছিলাম। প্রথমে চুলটা বেঁধেছিলাম, তারপর আবার চুলটাকে খুলে দিয়ে একটু পোজ দিয়ে দিলাম। তাই বলো না কেন, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম এই ওপরে উঠে বসবো, তারপরে অমিত বললো যে না, তোমাকে ওপরে উঠতে হবে না, তুমি নিচেতেই থাকো, বরঞ্চ আমি ওপরে উঠে যাই। আর পুকুবুড়ি তো ভীষণ আনন্দ, কারণ তার দিদিয়া চলে এসেছে। ও অবশ্য দিদিয়া বলে ডাকে না, মিতু বলে ডাকে। আর এই যে ওর লাইটটা খুব পছন্দ হয়েছে, কারণ ওর হাতের একদম নাগাল হয়ে গেছে, লাইটটা টুকটাক করে বন্ধ করতে পারছে। আর ভীষণ সুন্দর, আর লাইটটার প্রচুর পাওয়ার, মানে অন্ধকারে কিন্তু বেশ জোরালো। আর এই যে ওর খুব মজা লেগেছে, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমার মা ওকে দেখো র্যাপ করে দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, অলরেডি আমাদের ট্রেন বর্ধমান তখন পার করে গেছে। আর এইভাবে ঠান্ডা, তখন আমার মাও দেখো এভাবে ওড়নাটা দিয়ে পুরো মাথা ঢেকে নিয়েছে। আর আমাকে বললো দে ওকে র্যাপ করে দিই। ওর ড্রেসটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু ওকে আর মাথায় রেখে দেয়? ওর দুষ্টুমি ও ঠিক চালিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কি করছে। এখান দিয়ে বাবরা করে উঠছে নামছে। আর পাশে একটা দিদি বসেছিল, খালি পর্দাটা সরিয়ে সরিয়ে দিয়ে দিদিটাকে দেখছে, হ্যালো হাই বলছে। ওই দিদিটাও ওকে চিপস দিচ্ছে, ও চিপস খাচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে ওর লাইফে ফার্স্ট টাইম ও এরকমভাবে জার্নি করছে, মানে এই দুদিন ধরে ওকে যে ট্রেনে থাকতে হবে এই ব্যাপারটা ওর লাইফে ফার্স্ট টাইম। ওর এর আগে কখনোই মানে এরকম জার্নি করেনি। আমি জানি না যে রাতেবেলা কি করবে, একটা ভয়ে ভয়ে ছিলাম। তো তারপরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, আমরা এই জন্য খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি বাড়ি থেকে পুরো ঝাল ঝাল করে চিকেন কষা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর সেটা অমিত খেয়ে বলছিল দারুণ হয়েছে। কারণ খিদে তো পাবেই, ট্রেনে উঠলেই খুব খিদে পায়, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো পরোটা নিয়ে আমরা বসে পড়েছি খেতে। চলো তাহলে ঝটপট খেয়ে ফেলি, দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কালকের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট অসাধারণ, ফাটাফাটি। আর কি বলবো, তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। ঘুমটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছিল, কিন্তু এত ঠান্ডা লেগেছিল যে বলার মতো না। তো সকাল সকাল উঠেই পর্দা সরিয়ে এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ চা নিয়ে নিয়েছি,
কি বলবো, এই ট্রেনের চা খাওয়া কি যে বাজে খেতে, কি বলবো, কিন্তু কি করব, উপায় নেই, খেতে হবে। যতই নাক ছিটকায় না কেন এই চাটাই খেতে হবে। যতই বলি না কেন যে একটু ভালো করে চা বানিয়ে দিতে, ততবার ওই একই হয়। তারপরে একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ভাবলাম ওই চাটা খেয়ে তো পোষালো না, আর একবার চা খাই। তো এখানে এসেও দেখলাম যে ওই একই রকমই চা, একদম ভালো লাগলো না, তো সেই জন্য আর খেলাম না। আর সূর্যের কি তেজ দেখতেই পাচ্ছ। তো চলো আবার বসে পড়লাম জানলার ধারে। আর আমার জানলার ধারে বসতে ভীষণ ভালো লাগে, আর এই প্রকৃতির দৃশ্য দেখতে তো সব থেকে বেশি ভালো লাগে। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যে খুব খিদে পেয়ে গেছে, কি খাওয়া যায় বলো তো। তারপরে ভাবলাম এই তো পেয়ে গেছি আমার খাবার। আমি পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি, তাই মা একটা টিফিন বক্সে ভরে সমস্ত কেকটাই নিয়ে চলে এসেছে। আর আমার মেয়ে তখন একটু ঘুমোচ্ছিল, সেই জন্য আমি কি করেছি যে পুরো কেকটাই আমি সাবার করে দিয়েছিলাম। হঠাৎ করে দেখছি চোখ খুলে আমাকে বলছে আমাকে দিলে না। তারপরে আর কি করব, ওকে একটু ভাগ দিতে হলো। অবশ্য সবাইকেই আমি দিয়েছিলাম একটু একটু করে, কিন্তু আমি সব থেকে বেশি খেয়েছিলাম। এই যে দেখো ঘুম থেকে উঠে এই যে গামছা গলায় দিয়ে একটা কাঁটা চামচ আর একটা চামচ নিয়ে এই যে দেখো কেক খাচ্ছে। দেখো তোমরাই দেখো, তোমরা দেখে বলো যে আমার মতনই হয়েছে কিনা বলো। আমিও কেক লাভার, আমার মেয়েও খুব কেক লাভার হয়েছে। যাই হোক, কেক টেক খাওয়ার পরে মাকে বললাম মা একটু শশা কাটো তো মা শশা কেটে দিল, তো আমরা একটু শশা টশা খেলাম। আর এই যে দেখো আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমি শশার স্লাইস নিয়ে চোখের মধ্যে দিই রিল্যাক্স করার জন্য চোখটা, সেটাও দেখেছে, দেখে ও এরকম করছে। দেখো ও শশার খোসাগুলোকে নিয়ে চোখের তলায় দিচ্ছে, এই দুষ্টুমি করছিল। তারপরে আবার একটুখানি বাইরের দিকটা দেখছিলাম, সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছিল না পাহাড়টা দেখতে যে কি বলবো তোমাদেরকে। মনে হচ্ছিল যাই ছুট্টে এক দৌড়ে চলে যাই ওইখানটাতে। তারপরে দেখতে 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 অনেকটা বেলা গড়িয়ে গেল, আর তারপরে আমাদের আবার খিদেও পেয়ে গেল। ও তারপরে আমরা এখান থেকেই খাবারটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভেজ নিয়েছিলাম, ভেজ থালিটাই নিয়েছিলাম। তো এখানে অনেক কিছু খাবারই দিয়েছিল, এখানে চানার তরকারি দিয়েছিল, আলু চোখা দিয়েছিল, রাইস দিয়েছিল, ডাল দিয়েছিল, তারপরে স্যালাড দিয়েছিল, আর এদিকে ছিল তোমার হচ্ছে রুটি। তো খাবারটা কিন্তু খেতে মন্দ লাগেনি, আসলে খিদের চোটে সবই ভালো লাগে। তো তারপরে এক ঘুম দিয়েই একটু বিকেলের দিকে আবার আমরা একটু বাইরের দিকে দেখছিলাম। তো বিকেলবেলা মানেই আবার তখন কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তো দেখলাম মা চিড়ে ভাজা নিয়ে এসেছে, সেই চিড়ে ভাজাটাই আমরা সকলে মিলে উপভোগ করছিলাম। আর এই যে দেখো আমার মেয়েও নিয়ে বসে পড়েছে চিড়ে ভাজা, ও কাউকে দেবে না, ও একা একাই খাবে, কি বলবো। আর এই চিড়ে ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এর মধ্যে বেশ বাদাম ঠাদাম দেওয়া আছে, কি সুন্দর ঝুরি ভাজা আছে। তো শুধু শুধু চিড়ে ভাজা খেতে তো ভালো লাগছিল না, তারপরে ভাবলাম চা নিই, সেই পচা চা, কি করব। কিন্তু তাও এইবারে চাটা একটু হলেও যেন আমার একটু ভালো লাগলো খেতে, কেন জানি না, তবে আগেরটার থেকে অনেকটা বেটার লাগলো। তো চা খেতে খেতে দেখলাম অনেকটা সন্ধে হয়ে গেছে, চাঁদ মামা দেখাও দিচ্ছে আমাদেরকে। চাঁদ মামাকে দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেললাম। মাঝখানে সন্ধেবেলাতে একটুখানি চোখটা জুড়িয়েও এসছিল, তো তারপরে দেখলাম যে হঠাৎ করে কটা বাজে দেখি, তারপরে দেখি নামতে হবে। কত দূর এসেছি আমরা এখন? এই যে উজ্জয়ন চলে এসেছি, আর মাত্র একটা স্টপেজ, মানে দাঁড়াবে, তাই তো? কিন্তু মাঝখানে অনেকগুলো ডিস্টেন্স আছে, এইগুলো ক্রস করেই রাইট টাইমই আছে গাড়ি একদম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে যাব ইন্দোর, ডে 3। চলো, ইন্দোর ঢোকার আগে একটা স্টপেজে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা এই প্যাটিসটা নিলাম। প্যাটিসটার ভেতরে ছিল বেশ পুর
আলুর পুরঠুর দেওয়া ছিল, ওর সাথে ঝুরি ভাজা দেওয়া ছিল, টমেটো সস। জানি না কেমন খেতে হবে, কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। আর এদিকে অমিত নিয়েছিল একটা সিঙ্গাড়া। এখানকার সিঙ্গাড়ার সাইজ কিন্তু বেশ বড় বড় হয় আর খুব টেস্টিও হয়। তো প্রথমে আমি প্যাটিসটা খেয়ে দেখলাম, অসম্ভব টেস্টি খেতে। ভেবেছিলাম হয়তো কেমন হবে কি জানি বাবা, কিন্তু এতটা টেস্টি খেতে যা বলার মতো না। তারপরে পোহাটা ট্রাই করলাম। পোহাটার মধ্যে কোনো সবজি ছিল না, জাস্ট পোহাটা সেদ্ধ করে নুন মশলা দিয়ে কারি পাতা আর একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এতটা টেস্টি হয়েছে মানে বলার মতো না, মানে কি বলবো। তো রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা নামবো। আমাদের অলরেডি চলে এসেছে ইন্দোর। তো এখন আমরা ব্যাগ ট্যাগ সব নিয়ে নিচ্ছি, তো এবার আমরা নেমে যাব। তো চলো নেমে পড়ি তাহলে। তো আমরা নেমে পড়েছি স্টেশনে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। বেশি কথা বলবো না, একেবারে কাল সকালবেলা দেখা হচ্ছে। টাটা বাই। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার মা স্নান টান করে নিয়েছে একদম, আর জামা কাপড় মিলতে চলে এসেছে আমরা সকলে ছাদে। আর আমিও একটু পাইচারি করবো বলেই চলে এসেছি। কালকে আমাদের গাড়ি একদম পারফেক্ট টাইমেই ছিল, আর আমরা পুরো 1:30টার মধ্যে পুরো হসপিটালে ইন করে গেছি। আমি যেখানে দেখাতে এসেছি সেখানেই কিন্তু থাকার ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেও পারবে। তো আমি সেখানেই রয়েছি, আমরা এসি রুম নিয়েছি। তো যাই হোক, অনেক দিন পরে এলাম, জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে এই আশপাশ জায়গাটা এতটা ঘরবাড়ি ছিল না, এখন তো প্রচুর দেখছি ঘর বাড়ি ফ্ল্যাট অনেক কিছুই হয়ে গেছে। আর দেখো আগে যেরকম ছিল সবই রয়েছে, কিছু কিছু জিনিস একদম চেঞ্জ হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে সবই কিন্তু হসপিটালের ভেতরেই, অনেকটা বড় জায়গা, এবং সেখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে, মাঠ করা আছে যেখানে বসে সবাই গল্প গুজব করতে পারে। আর ওই দিকটা হচ্ছে একদম সামনের দিক। অবশ্যই করে কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে এবং অনেক কিছু তোমরা জানতেও পারবে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আমি একদম বাইরে চলে এসেছি। বাইরের গেট থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দুদিকে হচ্ছে রাস্তা, আর রাস্তার ওপাশে রয়েছে কিন্তু একটা হোটেল। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাপায়া ট্রি, এই হোটেলের ঠিক অপোজিটেই কিন্তু আছে এই আই হসপিটাল। এবার ভেতরে একটু প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ নামটা, ডক্টর PS হারদিয়া এবং ডক্টর রাজীব হারদিয়া। তো প্রথমেই বলি যে এখন গেটটা এরকমই, যেরকমটা আমি দেখে গিয়েছিলাম আগে সেরকমই আছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তখন একটু সমতল ছিল জায়গাটা, এখন একটুখানি উঁচু করে দিয়েছে, আর এই পাশে গাড়ি রাখার জায়গা করে দিয়েছে। তখন কিন্তু গাড়ি রাখার জায়গা ছিল না। আর এইদিকে মাঠে কিছু দোলনা ছিল, সেগুলো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যান্টিনটা যেরকম ছিল সেরকমই আছে। তো এটা হচ্ছে ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া সবাই করতে পারে, রিজনেবল প্রাইসেই কিন্তু খাওয়া দাওয়া পেয়ে যাবে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে, আমি এইটুকু বলে দিতে পারি গ্যারেন্টি দিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ হসপিটালটা। তো প্রথমে আমরা না ব্রেকফাস্ট আগে করব। তো তোমাদেরকে একটু ভালো করে জুম করে হসপিটালটা দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে যে ঘোরাঘুরির ব্যাপারটা সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদের ছাদ থেকে দেখাচ্ছিলাম। কারণ এখন এত রৌদ্র যে আমি এখন পুরোপুরি ঘুরতে পারবো না, তাই পরে তোমাদেরকে এগুলো সব দেখাবো। আগে আমার চেকআপ টেকআপ হবে, খাওয়া দাওয়া করি চলো। তো অলরেডি অনেকেই চলে এসেছেন এখানে। তো আমার মেয়ে আমাকে দেখো দেখতে পেয়ে গেছে, ছুটে ছুটে চলে আসছে এখানে মাম্মি 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 করে। আর কি বলবো, তো দারুণ কিন্তু জায়গাটা, যাই বলো। এতটাই রৌদ্র যে আমি মানে ভিডিও করতে আমার চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এরকম যদি অনিয়ম করি তাহলে কাকু আমাকে খুব বকবে, কারণ কাকু অলরেডি আমাকে বলেছে সানগ্লাস ইউজ করতে, ফলস চশমাটা ইউজ করতে। তো এখন প্রচণ্ড রৌদ্র, তাই পুরোটা ঠিক মতন আমি দেখাচ্ছি না, মোটামুটি একটু দেখিয়ে দিলাম। একটু বিকেল হলে রোদটা কমলে তখন পুরো এরিয়াটা আমি ভালো করে ঘুরে দেখা হচ্ছে। আমাদের হসপিটাল মানে আই হসপিটাল। তো চলো এখন আমরা ওই ক্যান্টিনটাতে যাব। আমাকে অমিত বলল যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ক্যান্টিনটা, ওখানে আলুর পরোটা পাওয়া যাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো চলে এসেছি আমি ক্যান্টিনে। তো ভাবলাম যে দেখি আগের মতনই আছে কিনা।
সিটিং অ্যারেঞ্জটা একদম চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। তো প্রথমে আমি চাটা অর্ডার করলাম। সত্যি কথা বলতে এই চা খেয়ে আমি তৃপ্তি পেলাম। এতক্ষণে আমার মনে হলো যে আমি চায়ের মতো চা খেলাম, কারণ এর আগে মানে ট্রেনের চা যে কী যে বিটকুটে আর কি যে বাজে খেতে, মানে বলার মতো না। তো তারপরে এই যে আলুর পরোটা আমি অর্ডার করলাম। এতটা টেস্টি বানিয়েছিল যে আমি একটা জায়গায় দুটো খেয়ে ফেলেছি। এত টেস্টি ভালো মানে ভাবা যায়নি। এখানে ভাইয়া বানাচ্ছে দেখতেই পাচ্ছ। আর আলুর পরোটার মধ্যে শুধু আলু, ধনেপাতা আর নুন, এছাড়া আর কিচ্ছু দেয়নি। আর ভর্তি ভর্তি লঙ্কা। এখানে সবাই খুব ঝাল খায়। আর এখানে দেখো কি সুন্দর একটা মাছের অ্যাকোয়ারিয়াম ছিল। আর আমার মেয়ে এই যে কচ্ছপটাকে দেখে খুব ভালো লেগেছে, আদর করছিল। ওর খুব পছন্দ হয়েছে, বলছে আমিও একটা এরকম নেব, বাড়িতে রাখবো। তো আমারও খুব ভালো লেগেছে। আমি এর আগে অ্যাকোয়ারিয়ামটা দেখেছিলাম, কিন্তু এতটা সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছ টাছ এগুলো আমি দেখিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার চেক আপ ছিল। আমার চেক আপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই সংক্রান্ত ভিডিও আমার অলরেডি কিন্তু চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে সবার আগেই। যারা দেখোনি তাদের জন্য বলছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আমার তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার খুব খিদেও পেয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব। তো আমি অলরেডি ক্যান্টিনে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে কিন্তু ক্যান্টিনে অর্ডারটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমার রান্নাও করবে না। আর অর্ডারটা দিলে ওর সুবিধা হয়, কারণ ওই বুঝে উনি রান্নাটা করেন। তো চলো দেখি আজকে কি কি মেনুতে রেখেছে খাবারে। মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, ডাল আর একটা আলু আর মটর দিয়ে সবজি। জাস্ট ফাটাফাটি রান্না করেছিল। খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিয়ে তারপরে বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। সকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে এই বিকেলবেলাতে একটু বেরিয়েছি। কি রৌদ্রু! কটা বাজে গো আমি দেখুন? এখন প্রায় 6টা বাজে, তাও সূর্য কেমন টনটনে। এখানে মোটামুটি 7:30 না বাজলে সূর্য ডোবে না। তো যেরকমটা কথা ছিল যে আমি এই সাইডগুলো ঘুরে ঘুরে দেখাবো পুরোটা, তো ভাবলাম চলো তোমাদেরকে সাইডটা ঘুরে দেখাই। তো চলো। তো আমি এখন হসপিটালের ঠিক বাঁ দিকে রয়েছি। এই হচ্ছে হসপিটাল, আর আমি ঠিক তার বাঁ দিকে রয়েছি। এই গেটটা দিয়ে আমি প্রথমে এন্ট্রি করব। ঢুকতেই প্রথমে আমার ডান দিকে একটা খুব সুন্দর মাঠ পড়বে, আর এখানে তোমরা বসে গল্প গুজব করতে পারো। এখানে খুব সুন্দর আমি দেখলাম ফুল ফুটে আছে, তাই ভাবলাম একটু সুন্দর করে ফটো তুলে নিই। আর ঠিক তার আমার বাঁ পাশে পড়ছে এখানে একটা ছোট্টখাটো চিড়িয়াখানা, যেখানে আছে উট পাখি। উট পাখির সাথে সাথে এই পাশে ও পাশে প্রচুর পাখি ছিল, আরও অনেক কিছু ছিল জীবজন্তু, যেগুলো এখন আর নেই। সেগুলো সব এই যে ভেঙে দিয়েছে, কিছুই নেই, শুধু উট পাখিটাই ছিল। আর এটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম। এটার ওপর আমরা কখনোই উঠতে পারিনি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এবং ওপরে কিন্তু বেশ ভালোই স্পেস আছে। ওপরে ওঠা যায়, বসা যায়, কিন্তু রিস্কটা হয়তো ওনারা নেন না। যদি কোনো বাচ্চা টাচ্চা পড়ে ঠরে যায়, ছোটাছুটি করে, সেই জন্যই হয়তো বন্ধ করে দিয়েছে ওঠাটা। সিঁড়িতে সব সময় কিন্তু আমি দেখেছি কিছু না কিছু লাগানোই থাকতো। তো যাই হোক, আমরা কখনো চেষ্টাও করিনি ওঠার জন্য। আর আশপাশটা ভীষণ সুন্দরই, জায়গাটা ভীষণ সুন্দর। মানে বিকেলবেলাতে এইভাবে পায়চারি করলে কিন্তু খুব ভালো লাগবে। জায়গাটা অনেকটা বড় সড়ো আর বেশ মনোরম একটা জায়গা। আর এখানে না খুব সুন্দর সুন্দর পদ্ম ফুলও ফুটেছে, দেখতেই পাচ্ছ। দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি তুলে নিয়ে নিই। তারপরে আরও আশপাশটা একটু ভালো করে ঘুরলাম। আমার কাছে এটা 3 নম্বর বার, মানে তৃতীয়বার আমি এসেছি, কিন্তু অমিতের কাছে এটা ফার্স্ট টাইম। তো সেজন্যই ওকে একটু দেখাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ সিঁড়িটা ব্লক করে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম। এখন আমরা ওই পাশটাই যাব। এই হচ্ছে আমাদের আই হসপিটাল, আর তার নিচে রয়েছে কিন্তু একটা দোকান, যেখান থেকে তোমরা ওষুধপত্র কিনতে পারো। আর তার ঠিক পাশেই, মানে সামনেই হচ্ছে এই মাঠটা। তো চলো মাঠে যাই এখন। তো এই হচ্ছে সেই বিউটিফুল একটা মাঠ, আর মাঠের পাশেই রয়েছে দেখো কি সুন্দর আম গাছ। এখানে আম হয়েছে, ভাবলাম যে আমগুলো তুলবো, কিন্তু এতটাই ছোট, তারপর আর ইচ্ছা করলো না। আর তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে, যে চলো আশপাশটা একটু ঘুরে আসি, এরপরে আর অত সময় হবে না। তো ভাবলাম যে এখানকার ফালুদাটা একবার টেস্ট করে দেখি কীরকম খেতে কি লাগে। তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, এতটা টেস্টি হবে আমি ভাবতে পারিনি।
আমি কলকাতাতেও কিন্তু অনেকবার ফালুদা খেয়েছিলাম, অতটা টেস্টফুলটা আমার লাগেনি। তবে এখানে এসে এটা যে এতটা টেস্টি এইরকম ফ্লেভারের পাবো আমি কখনো ভাবতে পারিনি। ইন্দোরে এসে প্লিজ একবার হলেও এই ফালুদা ট্রাই করে দেখো, বা যারা তোমরা ইন্দোরে থাকো তোরা তো নিশ্চয়ই খেয়েছো ফালুদা, আর যারা এখনও ট্রাই করোনি, হয়তো নতুন নতুন এসেছো, তাদেরকে বলছি প্লিজ একবার ট্রাই করে দেখো। এত টেস্টি বানায় এখানকার ফালুদাগুলো যে বলার মতো না। মানে আমি এখানে প্রত্যেকটা বাইটে শুধু বাদাম ছাড়া আর কিচ্ছু পাইনি। আর আইসক্রিমের স্পুন এখানে 1 স্পুন না, মিনিমাম আমার এখানে 3 স্পুন এখানে আইসক্রিম ব্যবহার করা হয়েছিল, 3 রকমের ফ্লেভার দেওয়া হয়েছিল। আর এতটা টেস্টি, অমিত তো বলছো দারুণ খেতে, আমাদের সকলের ভীষণ পছন্দ হয়েছে। আর গ্রেভিটা ভীষণ মানে ঠিক ছিল, মানে এতটা ঠিক আমি গ্রেভি কখনো কোথাও দেখিনি। তো খাওয়া দাওয়া করে কিছু শপিং টপিং করে আমি চলে এলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে ওপরে, এরপরে এই যে লিফটে করে এখন আমরা যাচ্ছি ওপরে। তো ওপরে গিয়ে এখন আমাদের জিনিসপত্রগুলো রেখে তারপরে আমাদের আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রাতে ডিনারের ব্যাপার আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি, তোমাদেরকে ভেতরটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই পাশে প্রচুর রুম রয়েছে, এগুলোতে তোমরা কিন্তু থাকতে পারো। প্রত্যেকটা রুমের রেট কিন্তু আলাদা আলাদা আছে, এসি রুমের রেটও আলাদা আছে। অনেক রুম আছে, অনেক ছোট রুম আছে, অনেক রুম আছে অনেক বড়। রুমগুলো এক এক রকম রেট আছে, সেটা অলরেডি তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, সেখানে সব কিছু দেওয়া আছে। আর এখানে দেখলাম যে সব কাকুরা মিলে বসে গল্প করছে। আর এই যে দেখতে পাচ্ছ রেড গেঞ্জি পরে, এটা হচ্ছে আমার বাপি কাকুর সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ চাও কাকুর সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। কাকু তোমাদেরকে সমস্ত ডিটেলস আরও অনেক কিছু ভালো করে বুঝিয়ে দেবেন। এই ছিল আজকের আমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখো, একদম স্কিপ করো না। এরপরে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসছি। ইনডোরে অনেক জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, সেখানকার ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। তাহলে আজকে টাটা।